আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লাশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বৃহস্পতিবার, সকাল এখন 10:30টার মতন বাজে। তো আমি আমার ছেলেকে এখনও ভারী কোনো খাবার দেই নাই, ওকে আগে খাওয়াতে হবে। ওকে খাওয়ালে দেখা যাবে যে আমার অনেক কাজ ইজি হয়ে যাবে। মানে ওর পেটে ক্ষুধা থাকলে ও তো খুন করবে, আমাকেও কাজ করতে দিবে না। আর আমাকে তো ওকে রেখেই ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে। তাই আগে ফার্স্ট প্রায়োরিটি ওকে আগে খাওয়াইতে হবে। কয়েকটা দিন ধরে তো মন মানসিকতা খুবই খারাপ। আপনারা জানেনই যে বাংলাদেশে কি অবস্থা চলতেছে। গত রাতে বেশ কয়েকটা পোস্ট দেখলাম আসিয়াকে নিয়ে। আসিয়ার অবস্থা তো অসম্ভব রকমের খারাপ। এখন যে আমি আপনাদের সাথে ভিডিওটা এডিটিং করছি, ঠিক এই মুহূর্তেই আমি জানতে পারলাম যে আসিয়া মারা গেছে। মানে বাচ্চা মেয়েটাকে হাসপাতালে নেওয়ার পর থেকেই তো লাইফ সাপোর্টে ছিল, তারপর তার উপর যে অত্যাচারটা হয়েছে, মানে এটা তো আসলে বলার মতো কোনো কিছু না। বলতে গেলে নিজেরই অনেক খারাপ লাগে। গত রাত থেকেই তার আরও অনেক জটিলতা বাড়ে। মেয়েটা বারবার মানে প্রচণ্ড যন্ত্রণায় প্যানিক অ্যাটাক করতেছিল। প্যানিক অ্যাটাকের কারণে মেয়েটার বারবার কাঁপুনি দিয়ে উঠতেছিল। গতকাল মানে বুধবার মেয়েটা 4বার কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছে তার। তো মেয়েটার অবস্থা এতটাই শোচনীয় যা বলার মতো না। ওর বাবা মা যে কিভাবে এই শোক সামলায় উঠবে বা আমরাই যে ট্রমা থেকে কবে বের হব, মানে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বাংলাদেশের বিচার হবে কিনা জানি না। 2 দিন পর হয়তো মানে আমরা সবাই ভুলে যাব, তারাও জামিন পেয়ে যাবে। তবে এবার একটা না কঠিন শাস্তির আওয়াজ তুলতে হবে, যাতে আর নতুন কোনো ধর্ষক জন্মাইতে না পারে। কারণ প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে আছে, আপনাদের ছেলে মেয়ে আছে। আসলে এদের নিরাপত্তাটা কোথায়? আমাদের নিজেদেরই নিরাপত্তাটা কোথায়? এটা আমাদেরকে ভাবতে হবে। এই জন্য এবার আমাদেরকে প্রতিবাদ করতে হবে। না হলে আজকে আসিয়া, কালকে আমি, আপনি, এরকম তো হইতেই পারে। কখন কি হয়, কখন কি হবে, এটা তো আসলে আমরা কেউ জানি না। আজকে না আমি একদম সকাল সকাল বাবুকে খাওয়ায় দাওয়াই ইফতারের জন্য একটু রান্না করতে আসছি। কারণ রান্নাবাড়ি শেষ করে আমি চলে যাব আপুর বাসায়। আমার বড় ছেলেটার পক্স বের হয়েছে, তো ওকে একটু দেখতে যাব। মানে ওর জন্য খারাপ লাগতেছে। আমার আরও আগে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যাইতে পারি নাই। বাবুর বাবা আসতে লেট করে, বাবুকে রেখেও যাইতে পারি না, আবার নিয়েও যাইতে পারি না। খুবই পেরেশানির মধ্যে মানে বিষয়গুলো হয়ে যায়, তো এই জন্য যাওয়া হয়নি। তো আজকে আর কোনো রকমের আমি রিস্ক নেই নাই। আমি একদম সকাল সকাল কাজকর্ম শুরু করে দিছি। করেই আমি চিন্তা ভাবনা করছি যে আমি আজকে ওর বাবা আসলেই 3টার ওদিকে আসবে, আমি চলে যাব। জানেন তো এত সকাল সকাল ডিমটা না ভাজলেও হতো, তারপরেও এসে বেচারা আবার ডিম ভাজি করে নিয়ে খাবে। তো এই জন্য করে রাখলাম। একটু ঠান্ডা হয়ে যাবে বটে, তবে গরম করতে তো সময় লাগবে না। আবার এখানে আমি ফল টলও কেটে রাখলাম যাতে সুবিধা হয়। আর এই যে আমার পুস্কু, সে তো অনবরত ডিস্টার্ব করেই যাচ্ছে। ওকেও এখন এইভাবেই আমি রেখে একটু ঝটপট গুছায় নিই। সব কিছু গুছায় নেওয়ার পরে রেডি হয়ে যাব। রেডি হওয়ার আগে পুস্কুটাকে একটু ঘুম পাড়াইতে হবে। ঘুম পাড়াইলে দেখা যাবে অনেক কাজ ইজি হয়ে যাবে আমার জন্য। তো এদিকে আমি গতদিন ওই মাছগুলো পরিষ্কার করছিলাম না, অমনি ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো এখন এগুলাকে একটু বের করে নিলাম। হঠাৎ করে মনে পড়লো যে যেহেতু মাছ আছে, তাহলে একটু মাছগুলো ভাজি করে দিই। মাছটাকে পরিষ্কার করে নিলাম। তো করে 3 টুকরার মতো আমি এখন রান্না করব। রান্না তো না, আসলে ভাজি করব। তো ভাজি করার জন্য আমি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, সস, আবার হচ্ছে এই যে রাঁধুনি যে মাংসের মশলাটা আছে ওইটাও একটু দিয়ে দিলাম। দিয়ে এখন তো মেরিনেট করতে বেশি সময় পারবো না, তো 5-6 মিনিটের মতো রেস্টে রাখবো আর কি। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, তখন যে আমি বেগুন ভাজি করলাম না, তো বেগুন ভাজিতে অত তেল দেওয়ার পরে আমার মনে হয়েছে কি এই তেলগুলো আমি আসলে কোন কাজে ব্যবহার করব, এত কেন তেল দিলাম। তো এখন দেখতেছি যে না, তেলটা আমার প্রপারলি ইউজ করা হইল। তো এখন আমি এটার মধ্যে মাছটা ভাজি করে নিব। ওই 5-6 মিনিটের মতো রেস্টে রাখছি। এখন একদম হালকা করে জাল দিয়ে রাখবো। তাইলে হবে কি, মাছটাও সিদ্ধ হয়ে যাবে ঠিকঠাক মতো এবং একটু ক্রিস্পিও হবে, আবার খাইতেও অনেকটা মজা লাগে। ওইভাবে আমার কাছে একদম একটু কড়া জাল দিয়ে ঝটপট মাছ ভাজিটা ভালো লাগে না। এরকম একদম আস্তে করে জাল দিয়ে আস্তে আস্তে জাল হবে, তো ওইটা অনেকটা মজা লাগে। তো অনেকটা প্রায় আমার এখানে রেডি। তো আরও একটু সময় হোক, কারণ কি এখনও পুরা 2 পিঠ ভালো মতন পুড়ে নাই আর কি। এপিট ওপিট করে হতে থাক, আমি দেখি আমার ছেলেটা কি করে। ওকে তো ঘুম পাড়াইয়ে দিছি, এখন বাজে 1টার মতন। ঝটপট সব কাজ হওয়াতে এখন ভালোই লাগতেছে আর কি।
আসিয়াকে নিয়ে লাস্ট একটা কথাই আমি বলি, বেঁচে থাকলে হয়তো সমাজের অবহেলার শিকার হয়ে প্রতিটা দিন কাটাইতে হইতো মেয়েটা যেন মারা গিয়ে বেঁচে গেছে সমাজের কলঙ্কের হাত থেকে। কারণ সমাজের যে কলঙ্কিত অধ্যায়গুলা এগুলা তো আমাদেরই তৈরি করা, আমরাই করি। এদিকে কথা বলতে বলতে আমার মাছ অলমোস্ট ভাজা প্রায় শেষ, এটাকেও এখন তুলে রাখবো। তো যাই হোক, চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।